গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা। চট্টগ্রাম নিয়ে একটি প্রশ্ন, চট্টগ্রামের মধ্যে সুন্নি ওয়াহাবি বিভক্তি আছে, এ ব্যাপারে একটু তকরির দেবেন। রুবায়েত খান ফাহিম আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, ইতিমধ্যে আমি তার বাবার সাথে কথা বলেছি, তিনি আমাকে পছন্দ করেছেন, কিন্তু আমার পরিবার এখন বিয়ের ব্যাপারে আগ্রহী নয়, তারা আরো 5-6 বছর পরে বিয়ে দিতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার করণীয় কি, পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ফারজানা প্রীতু আপনি আইডি থেকে লিখেছেন, আমি আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে গিয়ে 2.5 ঘন্টা ওর জন্য অপেক্ষা করি। সে সময় আমি মোবাইলে বসে বসে কোরআন পড়ি। এই সময় সিজদার আয়াত পড়লে কি পরে বাসায় এসে সিজদা আদায় করতে পারবো? মোহাম্মদ মামুনুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়ে কিন্তু বাবা মাকে দেখাশোনা করে না, সে কি তার নামাজের ফজিলত পাবে? সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? সোহেল শিকদার আপনি লিখেছেন, মোবাইলে নারী অথবা কিশোরীর কণ্ঠে ইসলামের সঙ্গে শোনা যাবে কিনা? ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? আদিব ফরহান আপনি লিখেছেন, কিছু মাসালা বিভিন্ন শাইখ বিভিন্ন রকম দিয়ে থাকেন, এমন অবস্থা সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, পুরাতন বই খাতা কেজি দরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় কিনা? গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা। দেখুন, প্রচন্ড গরমের দাবদাহ চলছে, তাই না? কাঠফাটা রোদ চলছে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে, অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে, এবং আমরা হজে ছিলাম, সাইফুল্লাহ ভাই ছিলেন, এত গরম এত কষ্ট, মনে হয় জান বের হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা। প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিটস্ট্রোকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো। আমরা জানি ভিটামিন সি, লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে, সেগুলো আমরা বেশি করে পান করব। ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বানায় খাই, ড্রিঙ্কস কিনে খাই, সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি। যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন, সেগুলো আমরা মেনে চলবো, যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো। এর পাশাপাশি মনে রাখবো, গরমের তীব্রতা, পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে 2টা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। জাহান্নামের 2টা ডিপার্টমেন্ট আছে, 2টা বিভাগ আছে, একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে 2বার ভাব ছাড়া হয়। এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন, এবং তিনি চিন্তা করবেন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো, জাহান্নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি, আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি, এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি। দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। ভাইরা আমার, তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো। অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন, বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করেন, গরমের মা বাপ তুলে অনেকে গালিগালাজ করে, আছে না নাই? আর কিছু না হোক, একটা নর্মাল গালি দেয়, বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম, বলে কি বলে না? তো এই ধরনের যে কথা বলা হয়, এগুলা অনেকে আমাদের নিজের অজান্তে বলি, যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলে গালিগালাজ করে দিলাম। তো এটা থেকে গরম কমবে? আরো গরম বাড়বে। কোন গরম বাড়বে? মাথা গরম হবে, মেজাজ গরম হবে, আরো গরম বাড়বে, লাভ হবে না। তিরমিজির একটা হাদিস আসছে, যে জিনিসটাকে গালি দেওয়া যায় না, অভিশাপ দেওয়া যায় না, ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপর আইসা বর্তা। এই জন্য ধৈর্য না হারানো, সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এগুলা নানান সময়ে কলকারখানার নামে, এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয়। আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি। ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে। মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ,
মাদ্রাসা বানানো যেরকম সদকা জারিয়ার কাজ, গাছ লাগানো কিন্তু একটা সদকা জারিয়ার কাজ। আমরা গত বছর আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে। আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি, আম গাছ, পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি। আপনি নিজের জায়গায় হলে তো ভালো, না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান। ভাই গাছটা আপনি ভোগ করেন, আমি লাগিয়ে সব কামাই করলাম। এই গাছ বড় হবে, ছায়া দিবে, এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন। বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তাআলার কাছে সবর করবে এবং এই ধরনের সওয়াবের কাজ করবে, জাহান্নাম থেকে পানা চাইবে। এবং বিশেষ করে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টের, ওই কষ্টের সময় রোজা রাখার আবার সওয়াব আছে। সোমবার বৃহস্পতিবার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন। এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয়, রাত অনেক ছোট হয়, তো এই জন্য এশার পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। চট্টগ্রাম নিয়ে একটি প্রশ্ন, চট্টগ্রামের মধ্যে সুন্নি ওয়াহাবি বিভক্তি আছে, এ ব্যাপারে একটু তকরির দেবেন। এ ব্যাপারে তকরির দেওয়ার সময় আমার হাতে নাই, সময় একেবারেই কম আমাদের হাতে। তবে আমরা এটুকু বলতে চাই, আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না, কাম্য না। কি বলেন আপনারা? বিভেদ থাকা উচিত। মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতপার্থক্য, মতভিন্নতা, বুঝের ভিন্নতা থাকতে পারে। সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও। অবাক করা বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি, মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা, সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না, ছোট ছোট বিষয়। আচ্ছা বলেন তো, সুন্নি এবং ওয়াহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে, কোন মুসলমানদের মতে আল্লাহ কি 2 না 1? এ ব্যাপারে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? ওয়াহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে? কারোর মধ্যে নেই। আমাদের কোরআন 30 পারা আল্লাহর কালাম, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের কেবলা কাবার দিকে, কোনো সন্দেহ আছে? এরকম মূল আমি তো 100টা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাতে পারবো ইনশাআল্লাহ, যেই বিষয়গুলোতে মৌলিকভাবে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন, কোনো পার্থক্য আসলে। তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয়, শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে। এই থাকাটা অস্বাভাবিক না, থাকতে পারে। কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের দুশমন কাটটা কাফেরের প্রতি সে বিদ্বেষ নাই, যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি। এটা ইসলাম না ভাই, আল্লাহর কসম, এটা ইসলাম না। আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি, যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে, মানুষ হবে, আমারও ভুল হয়, আল্লাহ আমাকে মাফ করুন, যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি। আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে, আমার কোনো আচরণের কারণে, আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন, দূরত্ব যেন না বাড়ে, এই চেষ্টাটা আমি সবসময় করি। তারপরও আমার অজান্তে যদি হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে দেখ, দোয়া করবেন আপনারা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন, আপনার ভূমিকাটা কি? তো স্যার জবাব দিয়ে বলেছেন, ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে, পাওয়ার। অর্ডার দিব যে কাহিনী করলে, ঝামেলা করলে, অনৈক্য তৈরি করলে তাকে শাসন করা হবে। স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ, আমার হাতে এত ক্ষমতা নেই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো, এত শক্তি আমার হাতে নাই। তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা, সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে, সেই চেষ্টাটা আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর করি। মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে, সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয়, সেই চেষ্টাটা আমি করি। তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি। অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে, কোনো গোষ্ঠী নাম ধরে কারোর সমালোচনা, বিশুদ্গার, মাহফিলে, মিডিয়াতে, টিভি চ্যানেলে, অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি। এরপর যদি কখনো হয়ে যায়, বুঝবেন ওইটা আমার মিস্টেক, বুঝবেন মানুষ ওইটা আমার ভুল, এবং সেই জন্য আমি অনুতপ্ত। আমি কখনো এগুলো চাই না ভাই। আবারও বলছি, আদর্শিক ভিন্নতা থাকবে, আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না। আপনার ইমান, আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার চিন্তাধারা, এটার উপর আপনি অটল অবিচল থাকেন,
কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না। সমস্ত কুফুর অপশক্তি আজ একাট্টা হয়ে গেছে, শুধু আমরাই বিভক্ত। আমাদের এখন বিভক্তি দূর করে একেবারে গলাগলি করে কাছে আসি হতে হবে, আমি এমনটা বলছি না। আপনি আপনারটা করেন, উনি ওনারটা করুক, মতপার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন, উনি আপনার রাসূলকে রাসূল মনে করেন, উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন, উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন, উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ মনে করেন, উনি 6 ওয়াক্ত মনে করে না, 4 ওয়াক্ত মনে করে না, উনিও 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করে। উনি ইসলামের 5 রকমের কথা বলে, আপনিও 5টার কথা বলেন। মৌলিক সব বিষয় আপনার সাথে তার মিল আছে, কিছু বিষয়ে যে অমিল আছে, পার্থক্যের জায়গা আছে, আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, আপনার কথা দিয়ে, অনুপম আদর্শ দিয়ে, আপনার হিকমা দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে, যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয়, আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে, আলোচনার মঞ্চকে, মাইককে, টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে, মাইককে, এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করাকরি করে, ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে, গ্রুপিং করে, বাড়াবাড়ি করে, আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না। আপনি আপনার কাছে যেটা সঠিক মানুষটা আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয়। দেখুন, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, পৃথিবীর অনেক দেশ, বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি, কিন্তু আমাদের দেশে সেগুলো নাই। বিভেদ দিন দিন আরো বাড়ছে, বাড়ানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ। ফজল রাব্বি আপনি লিখেছেন, আমার বাবার কাছে আমাদের বাইর এক ভাই কিছু টাকা পাবেন, অনেক বছর হয়ে গেল, তখন আমাদের দেওয়ার মতো অবস্থা ছিল না। এখন তাকে দিতে চাই, কিন্তু ও এখন নিবে না। ওর কাছে বাবার পক্ষ হয়ে ক্ষমা চাইছি, ও বলে ও নাকি পরকার নিবে। এখন আমাদের করণীয় কি? দেখুন, আল্লাহ মাফ করুন, এটা তো খুবই ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমরা নিজেদের মধ্যকার বিষয়গুলোকে, অর্থাৎ পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও, যেদিন কারোর কেউ কাউকে মাফ করবে না এবং কেউ কারোর মানে উপকারে আসবে না, নিজের সন্তানরা পর্যন্ত উপকারে আসবে না। তো এই কারণে এগুলো আগে থেকে আমাদের চুকিয়ে নেওয়া উচিত। যদি সে এরকম করে, তাহলে আপনি যদি খুব সিরিয়াসলি তাকে ধরেন, কায়মনোবাক্যে তার কাছে মাপ চান, খুব আন্তরিকতার সাথে যদি আপনি তাকে ধরেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টিকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন এবং তার কাছ থেকে আপনি এটা মাফ পেতে পারেন। যদি কোনোভাবে তিনি আপনাকে মাফ করবেন না এমনটি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে কৌশলে তার সম্পদের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল, তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন বা কোনোভাবে তার সম্পদে আপনি এটা অ্যাড করে দিলেন, তাতেও আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আলী হাসান আপনি লিখেছেন, ক্লাসরুমে শিক্ষকের ধর্মবিরোধী বক্তব্য দেওয়া কতটুকু সঙ্গত? বাংলাদেশের সম্প্রতি এই জিনিসটি দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়াশোনা করাতে গিয়ে টিচার মানে ধর্মবিরোধী কথা বলে শিক্ষার্থীদের ধর্মীয় যে অনুভূতি সেটাতে আঘাত দিচ্ছেন। এ ধরনের ঘটনা বাংলাদেশে অহরহই ইদানিং ঘটছে এবং হিন্দু শিক্ষার্থীদের দ্বারা ঘটছে, কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের দ্বারা ঘটছে, নামধারী মুসলমানদের দ্বারা ঘটছে। এগুলোর মাধ্যমে মূলত সাংবিধানিক অধিকার নষ্ট করা হয়ে থাকে শিক্ষার্থীদের। এ ধরনের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদের পক্ষে যারা অবলম্বন করে, এদের পক্ষে যারা ওকালতি করে, এই মানুষগুলো আমাদের সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী বলে আমরা মনে করি। এবং এই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার, এদেরকে চেনা দরকার। যারা আমাদের সমাজটাকে অস্থিতিশীল করতে চায়, যারা চায় সমাজে দাঙ্গা হাঙ্গামা লেগে থাকুক, তারা প্রশ্রয় দিতে চায় এই সমস্ত অপরাধীদেরকে। এই সমস্ত অপরাধীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের মানুষ অন্য কোনো ধরনের মানুষকে খোঁচানোর দুঃসাহস পাবে না এবং ধর্মীয় সম্প্রীতি যেটা আছে সেটি নষ্ট হবে না। বিধায় এদের পক্ষে ওকালতি করা মানুষগুলোকে যদি কেউ বিশিষ্ট নাগরিক বলেও, আমরা বলবো তারা বিশিষ্ট নাগরিক নয়, তারা বিশিষ্ট ফিতনাবাজ, তারা সমাজের জন্য ক্ষতিকর, কারণ তারা সমাজকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। কোনো শিক্ষকেরই এ অধিকার থাকতে পারে না যে তিনি শিক্ষার্থীদেরকে তাদের ধর্ম নিয়ে বিরূপ কোনো মন্তব্য করবেন। এটি সন্দেহাতীতভাবে অপরাধ এবং অন্যায়। এ ধরনের শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে দাবি আমাদের।
নুহা আলী আপনি লিখেছেন রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা। দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে। আহমেদ বাশির আপনি লিখেছেন আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি, আমি কি করব। অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই, আপনি অসুস্থ হয়ে পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে, এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে, এই আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা না রাখতে হয়, তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে। তার জন্য কোনো কাফারা বা অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সে রোজা রেখে দিলেই হবে। একটা ভাঙা পড়লে একটা, দুটা ভাঙা পড়লে দুটা রেখে দিবেন। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে। একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুগুজি কি রাজকাত দোয়া দরদ পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। আফরোজা আক্তার নূপুর আপনি লিখেছেন আমার বাংলাদেশ হতে সাউথ কোরিয়া ফ্লাইটের সময়কাল 18 ঘন্টা, সেক্ষেত্রে আমি রোজা কীভাবে রাখবো। ইফতার এবং সাহারি কোনোভাবেই মিলছে না ভৌগোলিকভাবে, রোজা কি কাজা করা যাবে। আর বাংলাদেশের একদিন আগে সেখানে ঈদ হয়, তাহলে কি আমি ওই দিন ঈদ পালন করব না রোজা রাখবো। দেখুন, ইফতার এবং সাহারির ক্ষেত্রে মূল বিষয়টা হলো আপনি যেই ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের বিধান আপনি ফলো করবেন, সেখানকার টাইম আপনি ফলো করবেন। আপনি বাংলাদেশ থেকে কথার কথা সাহারি করে আপনি রওনা দিয়েছেন রোজা অবস্থায়, সেখানে যখন পৃথিবীর যে প্রান্তে সূর্য ডুবছে ওই মুহূর্তে আপনি যে জায়গা আছেন, যেখানে সূর্য ডুবছে আর সে জায়গায় আপনি অবস্থান করছেন, তখন আপনি ইফতার করে ফেলবেন। তাতে রোজা 5 ঘন্টা হলো না 18 ঘন্টা হলো সেটা আপনার দেখার বিষয় না, এটা হলো মূল বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি যখন সেখানে গেলেন সেখানে ঈদ হচ্ছে, তখন আপনি ঈদ করবেন। সেখানে যেটি ঈদ হচ্ছে আপনি সেখানে রোজা রাখতে পারবেন না, কারণ ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। আপনি তখন ওখানে আছেন যেহেতু, সেখানকার বিধান আপনি প্রযোজ্য হবে আপনার উপরে। এতে যদি আপনার রোজা একটা কম হয়, অর্থাৎ 28টা হয়, তাহলে 28টা রোজা রাখার সুযোগ যেহেতু নাই, পরবর্তীতে একটা রোজা আপনি কাজা করে দিবেন। আর যদি 29টা রোজা হয়ে যায় তাহলে রোজা কাজা করার কোনো ইস্যু নেই। বাংলাদেশ থেকে কেউ মিডল ইস্টে গেল, তাহলে মিডল ইস্টে আমাদের চাইতে একটা রোজা আমাদের আগেই ঈদ হয়ে যায়, অথবা আপনার একটা রোজা কম হবে, যেহেতু যেদিন মিডল ইস্টে ঈদ সেদিন বাংলাদেশে রোজা হবে, এই সম্ভাবনা বেশি। যার কারণে আপনার এই রোজাটা আপনাকে রাখতে হবে না যদি 29টা ফিল আপ হয়, আর যদি 28টা হয় তাহলে রোজাটা পরে রাখতে হবে। সোজা কথা, যেখানে থাকেন সেখানকার অবস্থা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে কাশফিয়া ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে। মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা। সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। মাশরাফি আপনি লিখেছেন আসুন্না কমপ্লেক্স কি জাকাতের টাকা দেওয়া যাবে না। আসুন্না কমপ্লেক্স নির্মাণ বা জমি কেনার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না, তবে আসুন্না ফাউন্ডেশনের জাকাত ফান্ড আছে আলাদা, সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারেন। আমাদের জাকাতের অ্যাকাউন্ট আছে আলাদা, এবং আমাদের ওয়েবসাইটে গেলে www.asunnafoundation.org, সেখানে গেলে জাকাত ফান্ডে আলাদা আপনি টাকা দিতে পারবেন। সেটার মাধ্যমে আমরা গরিব দুঃখীদের অভাব মোচন করার চেষ্টা করে থাকি। কিন্তু আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে জাকাতের টাকা দিতে পারবেন না, এটা জায়েজ নাই। শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে। ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এতে আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। ফারিহা তাসনিম আপনি লিখেছেন শ্বশুর বাড়িকে শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে। জি, শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা আম্মা ডাকতে পারেন, এটা রূপক অর্থে ডাকছেন, সে অর্থে ডাকতে পারেন। আপনি তাদেরকে তার অরিজিনাল বাবা মা আপনার জন্মদাতা সেই অর্থে ডাকছেন না, যার কারণে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে। অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জি রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এর পরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিদিন আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপরে এমডি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যিনি রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার, একজন বেরোজদার, দুজন যদি পাশাপাশি থাকেন এবং 2টা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আব্দুল ওয়াহাব আপনি লিখেছেন, না জেনে নাকের ড্রপ ব্যবহার করে ফেলেছি, রোজা হবে কিনা? আপনি না জেনে করেছেন, পরবর্তীতে রোজা রেখে ফেলবেন, এটাই হলো কর্তব্য। মাজুল ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে অনেক হোটেলের সামনে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দেওয়া চলে, এ বিষয়ে কিছু বলুন। রমজান মাসে এ ধরনের ব্যবস্থাপনা মূলত বেরোজগারীদেরকে সহায়তা করা শামিল। আর যারা রোজা রাখছেন না অথচ রোজা রাখার সামর্থ্য তাদের আছে, কষ্ট হবে কিন্তু অসম্ভব নয়। তো এরকম ব্যক্তিরা যদি রোজা ভাঙেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন, পাপিষ্ঠ হলেন, অপরাধ করলেন, কবিরা গুনাহ করলেন। আপনি হোটেলে পর্দা দিয়ে তাদেরকে যদি খাওয়ানোর ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের পাপটা করতে সহায়তা করলেন। এই ধরনের কাজ গর্হিত কাজ, অন্যায়, এই কাজগুলো করা উচিত নয়। তবে অমুসলিম আছেন, ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, তারপর অসুস্থ ব্যক্তি থাকতে পারেন, তাদের জন্য খাবার যদি থাকে, বাচ্চারা থাকতে পারে, তার জন্য খাবার নিয়ে যেতে পারেন কেউ, এরকম অপশন যদি থাকে সেটার জন্য দোকান খোলা রাখলো কেউ, সেটা জায়েজ হতে পারে। বাট খাবারের দোকানগুলোতে সচরাচর দিনের বেলা দিব্যি বেরোজদাররা খেয়ে থাকে, যার কারণে যারা হোটেল ব্যবসা করেন তাদের কর্তব্য হলো দিনের বেলায় এই সমস্ত মানুষের কাছে খাবার বিক্রি না করা, দোকান বন্ধ রাখা। পর্দা দিয়ে দিলে সেটা জায়েজ হবে, বাট সেরকম নয়। পর্দা দিলে হয়তো একটু লাজ লজ্জা হলো, প্রকাশ্যে খেলো না, এতটুকু হলো, এতটুকু মন্দের ভালো। বাট একজন ব্যবসায়ী তিনি হারামে সহায়তা করতে পারেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহায়তা করো না, সেই জায়গা থেকে তিনি এটা করা উচিত নয়। মাজিদুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর দিয়েছে, মনির হোসেন লিখেছেন, যে গাড়ি থেকে মাসিক আয় আসে সে গাড়ি বা গাড়ির মূল্যের জাকাত দিতে হবে কি? যে গাড়ি থেকে আপনার মাসিক আয় আসে সে গাড়ির মূল্যের জাকাত দিতে হবে না, কিন্তু আয়ের টাকাটা যদি আপনার কাছে জমে তাহলে সেক্ষেত্রে সেটা নেশাব পরিমাণ হলে 1 বছর থাকলে সেটা জাকাত আপনাকে দিতে হবে। এমডি আরমান আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই রোজা রাখি, পিরিয়ড হলে রোজা হয় না জানা সত্ত্বেও পিরিয়ড হলে আমি সবার সাথে সাহারি খাই। রমজান মাস তাই দিনের বেলা কিছু খেতে ইচ্ছা করে না, এদিকে আমার গুনাহ হবে? এটা কি আল্লাহর আদেশ অমান্য করার পর্যায়ে পড়বে? আমি ভাবি যে পিরিয়ড হলেও রমজান মাসে না খেয়ে সংযম করলে আল্লাহ খুশি হবেন, আমার ধারণা কি সঠিক না ভুল? দেখুন, এটা আপনার ভুল ধারণা। রমজান মাসে আপনি যদি এরকম ধারণা করেন যে আমি না খেয়ে থাকলে আমার সওয়াব হবে না, এটা ভুল ধারণা। আপনি বরং খাবেন। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন যে পরিবারের অন্য সদস্যরা আছে, আপনার পিরিয়ড হয়েছে, এটা তারা জেনে যাবে, জিনিসটা অড, সেজন্য আপনি তাদের সাথে সাহারি খেলেন এবং দিনের বেলা আপনি তাদের সামনে খেলেন না, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি না খেয়ে কষ্ট করে থাকলেন সওয়াবের আশায়, এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে আপনার খেতে ইচ্ছা করেন, আপনি খেলেন না, সেটা ভিন্ন বিষয়। এরপরে সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। সোহেল শিকদার আপনি লিখেছেন, মোবাইলে নারী অথবা কিশোরীর কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনা যাবে কিনা? জি না। আপনি যদি তাদের কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনেন তাহলে সেক্ষেত্রে তাদের কণ্ঠের যে কোমলতা আছে সেই কোমলতা সৃষ্টি করেই তো তারা সঙ্গীত পরিবেশন করবেন। তো এটি পর্দার খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে মেয়েদেরকে বলেছেন, তোমরা যখন কথা বলবে তাহলে তখন ফালা তাখদাউনা বিল কাউল, তোমরা তখন কথা বললে কথাকে তোমরা কোমল করবে না। পুরুষের সাথে কথা বলতে গেলে তো সঙ্গীতে তো কোমল করতেই হয়, বিধায় কোরআন আয়াতের খেলাফ হবে যদি তাদের কণ্ঠে আপনি সঙ্গীত শোনেন। মেয়েরা মেয়েদের সঙ্গীত শুনবে। হ্যাঁ, ছোটো বাচ্চা হলো একেবারে যার পর্দার বিধান এখনও আসেনি, তার কথা ভিন্ন, তার সঙ্গে শুনতে পারেন।
জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়। আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। আরিফা সাহেব আপনি লিখেছেন, অফিসে নিয়োগের পরে বাসার বা ব্যক্তিগত কাজ করালে সেটা কি জায়েজ হবে? আমার অফিসের বস এমন করেন, এবার ইসলাম কি বলে? না, অফিসের বস যা তিনি ব্যক্তিগত কাজে যদি স্টাফকে ব্যবহার করেন সেটা তার জন্য জায়েজ হবে না। আর যদি অফিসটা মালিক তিনি নিজে হন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, তিনি তার স্টাফকে যে কোনো কাজে লাগাতে পারেন, বিশেষ করে যদি এগ্রিমেন্টের বিরোধী কোনো কিছু না করান তাকে দিয়ে। আর দ্বিতীয়ত, যদি অফিস থেকে পার্সোনাল কাজ করানোর পারমিশন তার জন্য থাকে, অনেক অফিসাররা আছে তাদের জন্য কোম্পানি পারমিশন দিয়ে থাকে, ব্যক্তিগতভাবে লোক নিয়োগ করে থাকে বাসা বাড়িতে কাজ করার জন্য, সেটা তো ভিন্ন কথা, জায়েজ হবে। মোহাম্মদ হাফিজুর রহমান আপনি লিখেছেন, নামাজে কোরআন দেখে পড়া জায়েজ আছে কিনা? নফল নামাজে কি কোরআন দেখে পড়া যাবে? এটা ফোকাহে কেরামের মধ্যে মত পার্থক্যপূর্ণ একটি মাসআলা। হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যাবে না, যদিও হাম্বলি ফিকহ অনুযায়ী এটি করা যাবে, বা ওলামায়ে হানাবেলা তারা অনেকেই এটাকে জায়েজ মনে করেন, তারা থেকে জায়েজ মনে করেন। এবং এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস আছে তাস এর তারাবি নামাজের যে দেখে দেখে পড়ার বর্ণনা, সেটাকে তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। ফোকাহে আহনাফ এর বিপরীতে অনেকগুলো জবাব দিয়ে থাকেন। সাবিকুন নাহার আপনি লিখেছেন, আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই, এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা? জি না, চোখে আপনি পানি দিলে তার চোখের ভেতরে প্রবেশ করছে না, সেটা রোজা ভাঙবে না। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এর তো উযু ভাঙা হবে। এমনি স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। ফাহাদ হোসেন আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের জেলাভিত্তিক সার ইফতারির সময়সূচি আছে কিনা? না, আসুন্নাহ ফাউন্ডেশনের এরকম কিছু নেই। মারজানা আফরিন অর্পা আপনি লিখেছেন, 2023 সালে নাকি স্বর্ণের পাহাড় উঠবে, এটা অনেক হুজুর বলছে, এটা কি সত্য? কোন সালে কি ঘটবে এটা ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়। যদি কোনো গবেষণা দ্বারা প্রমাণিত হয়, অথেন্টিক কোনো সোর্স দ্বারা যে এই জিনিসটা হতে যাচ্ছে, তাহলে সেটাকে সম্ভাবনা হিসাবে গবেষণার ভিত্তিতে বলা যেতে পারে। কিন্তু অমুক সালে এটা ঘটবে এরকমটি বলার সুযোগ অধিকার কারণ নেই, কারণ গায়বের ইলম অদৃশ্য ইলম একমাত্র আল্লাহ তাআলার। হোসেন মোহাম্মদ মোশাররফ আপনি লিখেছেন, বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? বাবা সুদভিত্তিক ঋণের টাকা দিয়ে তিনি ঘর বানালে, ছেলে যদি তার যদি নিজস্ব উপার্জন থাকে, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বাবার এই অবৈধ উপার্জনের সুবিধা তিনি ভোগ করবেন না, তিনি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন, সেটি তার করতে হবে। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া ভিতরে মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়,
অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজান অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের। ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ, অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে। শরীফুল ইসলাম আপনি লিখেছেন, কর্মক্ষেত্রে কোনো বিধর্মী কলিগকে সাথে নিয়ে ইফতার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতার কোনো বিধর্মীকে করাতে, ইফতার খাবারে তারা শরীক হতে কোনো অসুবিধা নেই। এরপরে আদিব ফরহান আপনি লিখেছেন, কিছু মাসালা বিভিন্ন শাইখ বিভিন্ন রকম দিয়ে থাকেন, এমন অবস্থা সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, আপনি এক্ষেত্রে যে শেখের মাসআলাটা অথেন্টিক, দলিলের দিক থেকে ধারালো, শক্তিশালী, গ্রহণযোগ্য আপনার কাছে প্রতীয়মান হবে, সেটার উপর আপনি আমল করবেন। এবং মতপার্থক্যের ক্ষেত্রে আমরা এই মূলনীতিটা ফলো করলে ইনশাআল্লাহ মতপার্থক্যের মধ্যে আমাদের করণীয় সিদ্ধান্তটা আমরা নিতে সহজ হবে। রাকিব সিদ্দির আপনি লিখেছেন, ছেলের আকিকায় কি 2টি বকরি জবে দিতে হবে নাকি 1টি করলে হবে? 2টি বকরি দিবেন, এটাই হলো সুন্নাহ। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। এরপরে কাশ্মীরা আপনি আইডি থেকে লিখেছেন, হাসপাতালে ডিউটি কারণে রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় পোশাকে নাপাকি লেগে যায়, দীর্ঘ সময় ডিউটি কারণে পোশাক বদলে নামাজ পড়া সম্ভব হয় না, পোশাক পাক নিশ্চিত থাকলে পড়ি, ডিউটিকালীন নামাজ পড়বো কীভাবে, যদি সমাধান দেন। দেখুন, যে জায়গাটাতে নাপাক লাগবে ওই জায়গাটাকে চিহ্নিত করে ধুয়ে ফেলবেন, সামান্য একটু জায়গায় তো ধুইতে তো কয়েক সেকেন্ড সময় লাগার কথা, পানি আজকাল সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনি যদি নামাজ পড়তে হবে এটুকু আপনি করে রাখবেন যাতে নামাজের সময় আপনি পড়তে পারেন, অথবা একটা বিকল্প কাপড় রাখবেন এক্সট্রা, জাস্ট শুধুমাত্র যে জায়গা নাপাক লাগেছে ওটা চেঞ্জ করে আপনি পড়ে ফেললেন, অর্থাৎ চেষ্টা আপনার থাকতে হবে। নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, পুরাতন বই খাতা কেজি দরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় আছে কিনা? জায়েজ আছে, যদি বিশেষ করে সেখানে কোরআন আয়াত না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে। এরপরে নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আতিকুল সোহাগ আপনি লিখেছেন, কোথায় কিভাবে বললে আমার কমেন্টের উত্তর পাবো? এখানে আপনার প্রশ্নটা লিখলে হয়তো উত্তর আমরা দিয়ে ফেলতে পারতাম, দুঃখিত বোন। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না, তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। আহসানুল হক মিলন লিখেছেন, শিক্ষার বিষয়বস্তু হিসেবে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রতিকৃতি কি দেখানো বা পড়ানো যাবে? না, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রতিকৃতি তৈরি করা দেখানো এটা যাবে না, তার বিবরণ আপনি পেশ করবেন। তার কোনো প্রতিকৃতি বানানো ছাড়াই পৃথিবীতে তার অসংখ্য গণিত অনুসারী আছে, প্রতিকৃতি আলাদের এত অনুসারী নেই, বিধায় সুন্নাহকে অনুসরণ করবেন, সেখানেই সফলতা এবং কল্যাণ পাবেন। শাহিন আহমেদ আপনি লিখেছেন, আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার জাকাত দিতে হবে? যদি 1 বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পরে 1 বছর আপনার কাছে থাকে, অবশ্যই জাকাত দিতে হবে। কী জন্য রেখেছেন, পারপাস কি, সেটা ইস্যু নয়, টাকা যেন অলস বসে না থাকে সেজন্য জাকাতের এই বিধানটি রাখা হয়েছে, অর্থাৎ অনেক কারণের ভিতরে এটাও একটি কারণ। মোস্তফা আহমদ আপনি লিখেছেন, আমি নতুন মুসলিম হয়েছি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই, আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের উপরে অটল এবং অবিচল রাখুন, ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। মাহিরুদ্দিন আপনি লিখেছেন, তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আর 1 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন।
জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এরপর যে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কায়করাম ওলামা একরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরাবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা একরাম বিশেষ করে ওনারা ইনহেলার নিয়ে সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারে যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত। এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলিতে যাওয়ার জন্য তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইত্যাদি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। আব্দুল্লাহ বাকি লিখেছেন রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। সোমাইয়া বিনতে আমির আপনি লিখেছেন আমার হাজব্যান্ড গত রোজায় অনেক অসুস্থ ছিল, তাই রোজা রাখতে পারে নাই, এখন সে আল্লাহর কাছে, আমি ওর রোজাগুলো রেখেছি, এ রোজা হবে কি? আপনার স্বামী রোজা রাখতে পারেন নাই এবং পরে অসুস্থ হতে পারেন নাই, আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, এটাই হলো এক্ষেত্রে মূল বিকল্প। অর্থাৎ এটাই হলো করণীয়। আমরা মৃত মানে অসুস্থ ব্যক্তি, অপারগ যারা রোজার পারে, তাদের পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলে রোজা আদায় হয়ে যাবে। একবার পুরো খাদ্য দিলেন অথবা আপনার ফিতরা দিলেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিলেন। এরপর প্রশ্ন হলো, ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা না রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন, তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়াই থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন। অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কীভাবে আপনার ইয়ে করা যায়, ওভারকাম করা যায়, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি, আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে 1টা 2টা 4টা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। নিজামুল ইসলাম নিজাম লিখেছেন রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে, একটু বমি হয়েছে, তাতে রোজা হবে। মাইনুল হাসান আপনি লিখেছেন রোজা রেখে কি লিস্টারিন মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে? এটা যদি কুলি করে আপনি ফেলে দেন এবং এটা ব্যবহার করা যায় আপনার জন্য খুব বেশি জরুরি হয়, অসুস্থতার কারণে অনেকের জন্য জরুরি হয়, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। বাট এরকম যদি না হয়, এতটা জরুরি বা আবশ্যক যদি না হয়, তাহলে এটা ব্যবহার করা উচিত হবে না বা দরকার হবে না, আপনার করা জায়েজ হবে না। লিভার সিরোসিসে মৃত ব্যক্তির শহীদে মৃত্যু লাভ করবে কিনা? লিভার সিরোসিসের কারণে কেউ যদি মৃত্যুবরণ করেন, শাহাদাতের মৃত্যু তিনি লাভ করতে পারেন, কারণ পেটের পীড়ায় মৃত্যুবরণ করলে, পেটের ব্যথা পীড়া মৃত্যুবরণ করলে শাহাদাতের মৃত্যুর কথা হাদিসে বলা হয়েছে। এরপর জাহাঙ্গীর ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে হুজুরের আম্মা হাসপাতাল আছে, ওনার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মসজিদের ইমাম সাহেবের মাকে পরিপূর্ণ শেফা কামলা যারা দান করুন। এরপরে রামিসা নাম লিখেছেন অজুর পরে আয়না দেখলে অজু ভেঙে যায় কিনা? না, কোনো এটাতে কোনো অজু ভাঙবে না। এমডি কায়েস মাহমুদ লিখেছেন তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন একটু। আমরা একটু আগে বলেছি তারাবির নামাজের পরপর 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আসে, বিভিন্ন জায়গায় আসছে, বাট তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এই দোয়া পড়ার জন্য নয়। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন পাওনা টাকার কি জাকাত দিতে হবে? জি, পাওনা টাকা আপনি যার কাছ থেকে কারো কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, জাকাত নিয়ে আমাদের 52টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করে। এরপর লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কখন কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কীভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম, তাহলে তো আর সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স, যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর ইলমে আছে, আমাদের জানা নেই। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কি না? সাহরির সময় এখনও আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না, সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া।
জাহাঙ্গীর আলম পারভেজ লিখেছেন আপনি আমার পছন্দের মানুষ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। এরপরে নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা। নিয়ত হলো বোন, নিয়ত মানে ইচ্ছা করা। আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নত, জোহর না আসর, এটা আমার মাথায় আছে। এই যে ইন্টেনশনটা আছে, এটা ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করব? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, আমরা ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কি না? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। এরপরে নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? যদি মনে হয় তিনি কষ্টে আছেন, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ইবাদত করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি। এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি, বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে জান্নাত যারা লিখেছেন কোনো মেয়ে যদি তার স্বামীর সাথে ঝগড়া করে বলে আমি আমার হাত কাটবো, পা কাটবো, সুইসাইড করব, তাহলে এটা অন্যায় কথা, এ ধরনের কথা বলা উচিত নয়। তওবা করা উচিত ভবিষ্যতের আগের ছোটো যেন এই ধরনের কথা তিনি না বলেন। কিন্তু এটার কারণে যে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা এরকম বড় কোনো ক্ষতি হবে এরকম না। স্বপ্নে সিজদা করতে দেখলে কি করণীয়? বিশেষ কোনো করণীয় নেই। স্বপ্নে সিজদা করতে দেখেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, সিজদার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিবেন আপনি। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন গুনাহ মানে ক্ষতি তো হবেই, আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন জামাতের সাথে, সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে, অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। গরু বুড়ি খাওয়া যাবে কিনা ফাহিমা মীর লিখেছেন খাওয়া যাবে, এটা আপনার রুচির ব্যাপার। এরপরে আয়েশা সিদ্দিকা ছোটো বাচ্চা থাকায় 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসুক ভাই দেলোয়ার হোসেন। মোহাম্মদ ইমরান তাহির আপনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম তারাবি দোয়া পড়ুক, ওনার ব্যাপার ওনাকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে, যদি আপনার সাথে সক্ষতা থাকে বিনয়ের সাথে, যে হুজুর তারাবি 4 রাকাত পর দোয়া পড়ার কথা কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। যদি না বলে থাকেন তাহলে সাহাবায়ে কেরাম বা সালাফ থেকেও যদি এটি বর্ণিত না হয়ে থাকে, তাহলে আমরা কেন পড়বো? আমরা তো ইবাদত করব তাদের পদ্ধতি অনুসারে, মন গড়া পদ্ধতিতেও আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায়, এই অবস্থায় কী করা উচিত? নাসরিন আক্তার জানতে চেয়েছেন। মাগরিবের সময় শেষ হয়ে যায় এই পর্যন্ত ইফতার করেন? কত সময় ইফতার করে মানুষ? এত সময় ধরে কি মানুষ খায়? সচরাচর মনে তো হয় না। 2, 5, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও যদি লাগে, আধা ঘন্টাও যদি লাগে, তাতে হয়তো মাগরিবের সময় শেষ হওয়ার কথা নয়। বিধায় রোজাও হবে, নামাজও হবে ইনশাআল্লাহ তাআলা। ইফতারের আগে দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নেই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে। তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তাসাহরি করার আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে। রোজা হবে না ব্যাপারটা সেরকম না। আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন,
তাহলে সেক্ষেত্রে তার জন্য 8টা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে 8টা রোজা রাখতে হবে না। ইমতিয়াজ আহমদ অরণ্যায় আপনি লিখেছেন, জাকাত দেওয়া থেকে বিরত থাকার জন্য 1 বছর হওয়ার আগে নিজের সম্পত্তি স্ত্রীকে দান করে দেয়া, আবার স্ত্রীর সম্পদ 1 বছর হওয়ার আগে স্বামীকে দান বা লিখে দেয়া, এরূপ করলে কি তাকওয়ার ক্ষতি হবে বা কোনো গুনাহ হবে? বা ইমতিয়াজ, এটা তো আল্লাহর সাথে রীতিমতো চালাকি করা এবং প্রতারণা করার শামিল। স্বামী সম্পদের মালিক হয়ে গেলেন 1 বছর হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি স্ত্রীকে দিয়ে দিলেন, তবে স্ত্রী নতুন করে মালিক হলেন তিনি 1 বছর হওয়ার আগে আবার স্বামীকে দিয়ে দিলেন, যেহেতু 1 বছর হয়ে গেলে জাকাত দিতে হবে, সেজন্য জাকাত এড়াবার জন্য এভাবে যদি তারা অভিনয় করতে থাকেন এবং একে অন্যকে দেয়াদেই করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্টভাবে প্রতারণা এবং গুনাহের কথা। স্বামী যদি স্ত্রীকে উপঢৌকন দেন, স্ত্রী স্বামীকে উপহার দেন, উপঢৌকন দেন, সেটি তো সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, সেটি তো একটি জায়েজ বিষয়, বৈধ বিষয়। কিন্তু জাকাত এড়াবার জন্য এই প্রচেষ্টা, এটা নিজের প্রতি নিজে অবিচার করারই শামিল। জাকাত দিয়ে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না, আমরা যে সম্পদ যে পরিমাণ জাকাত দেব সেটির অনেক বড় সওয়াব এবং বিনিময় আকারে আমাদের আমলনামা যুক্ত হবে, যা আমাদের আখিরাতে অনন্ত অসীম কালে কাজে লাগবে ইনশাআল্লাহ। তাছাড়া এটি গরিবের অধিকার, গরিবকে দেওয়ার মাধ্যমে, অভাবী মানুষকে দেওয়ার মাধ্যমে আমাদের মনে যে প্রশান্তি হয়ে থাকে, অর্জন হয়ে থাকে, নিজের ভোগেও সে প্রশান্তি থাকে না, এটি হলো বাস্তবতা। অতএব জাকাত থেকে পলায়ন করা এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ জাকাতটাকে জরিমানা মনে করবে, এটা আর্থিক দণ্ড মনে করবে। এটি আর্থিক কোনো দণ্ড নয়, এটা আর্থিক কোনো জরিমানা নয়, এবং এটির আপনার ফিডব্যাক ব্যক্তি নিজেই পায় এবং পাবে ইনশাআল্লাহ তাআলা। যার কারণে এরকম করলে সেটি জায়েজ হবে না, সেটি গুনাহের কারণ হবে। হয়তো আপনার আক্ষরিকভাবে মানে মাসআলাগতভাবে এরকম হলে তার উপরে জাকাত বর্তালো না, কিন্তু এভাবে জাকাত এড়ানোটা সুস্পষ্ট গুনাহ, তাহলে লাভ কি? আমি জাকাত এড়িয়ে তো গুনাহের মধ্যেই আমাকে পড়তে হচ্ছে, তাহলে লাভ হলো কি? আল্লাহ তাআলা তো আমাদের নিয়তের অবস্থা জানেন, আমাদের মনের অবস্থা জানেন। আমরা যদি চালাকি করি জাকাত থেকে পলায়ন করার জন্য, তাহলে সেটি সন্দেহাতীতভাবে গুনাহের কথা এবং পাপের কথা। কানিজ ফাতেমা কুসুম আপনি লিখেছেন, মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? বোন কানিজ ফাতেমা, কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকে করেন না করো পরিপূর্ণ সওয়াব পাবেন। আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয়। আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি। সাহাবা ইকরামের যুগে কাগজ ছিল না, তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা চানার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা স্মৃতি থেকে পড়তেন। অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয়। আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে, সে অক্ষরটা কোত্থেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি। অতএব সেটি মোবাইল থেকে হোক, ওয়াল লেখন থেকে হোক, কাগজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখে হোক, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা, কোত্থেকে করছেন সেটা বড় কথা নয়। তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন কারিমের তেলাওয়াত করি, কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না, কারণ অ্যাপে একটা SMS আসতে পারে, একটা ভয়েস আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে, সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে। তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করা যায় সেটা ভালো, এই ক্ষেত্রে অন্তত এই জন্য। যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে, মুখে, কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি
থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ, আপনি থাকলেন সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে, বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। এমডি ইয়াসিন শেখ আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এমডি আহসান হাবিব আপনি লিখেছেন, আমি ইউনিভার্সিটিতে এবার এক্সাম দেব, রোজা না রেখে যদি আমি পরীক্ষার পরে এই রোজাগুলো কাজা করি তাহলে কি হবে? দেখুন, রোজা অবস্থায় যদি পরীক্ষা আসে কিংবা ক্লাস করার ব্যাপার থাকে কিংবা কোনো ডিউটির ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। ইমানদার রোজা না রাখার সুযোগ তখনই থাকবে যে রোজা রাখলে তার জীবনহানির আশঙ্কা হবে, তার জীবনের উপরে বড় ধরনের হুমকি হবে, এরকম বিষয়ে তিনি রোজা না রাখার সুযোগ আছে, সেগুলো পরে তিনি রাখবেন। কিন্তু পরীক্ষা না দিলে তো আমি মরে যাওয়ার ব্যাপারটি এরকম নয়, অথবা আমি শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি এরকম নয়, ক্লাস না করলে আমি মরে যাবো, মৃত্যুর মুখে পতিত হবে, এটা এরকম না, হয়তো ক্ষতিগ্রস্ত হব। তো এই স্যাক্রিফাইসটা মাধ্যমেই তো আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে। যদি এরকম পরিস্থিতিতে আমরা রোজা রাখি, তাতে আমরা মরে যাওয়ার ব্যাপারটা এরকম না, রোজা রেখে পরীক্ষা দেওয়া যাবে, ক্লাসও করা যাবে, হয়তো কঠিন হবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টে একেবারে মরণাপন্ন অবস্থা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না, একটু কষ্ট হবে, জাস্ট এটুকু। বিধায় এটুকু সবার একজন মুসলমানকে তো করতেই হবে ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের কাছে ইসলামের রোকনগুলো, ফরজ কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, সে কাজগুলো তিনি করবেন। সে কাজগুলো করার পাশাপাশি তিনি দুনিয়ার জন্য তার জাগতিক যে কর্মকাণ্ড আছে সেগুলোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। যদি তিনি আপ্রাণ চেষ্টা করেও সেই সমস্ত কাজে কোনো প্রকার ক্ষতি হয়, ঘাটতি হয়, তো সেটাকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথা, স্যাক্রিফাইসটা হবে দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে নয়। আপনার জন্য দুইটা জিনিস আসলো আপনার সামনে, আপনি হয় দিনের ক্ষেত্রে ত্রুটি করবেন দুনিয়া ঠিক রাখার জন্য, আর না হলে দুনিয়ার ক্ষেত্রে ত্রুটি করবেন দিন ঠিক রাখার জন্য। কোনটা আপনার করা উচিত? একটা ক্ষণস্থায়ী খুব সীমিত সময়ের এবং সেটার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই, আর একটা স্থায়ী এবং সেটা প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তির স্থায়িত্ব আছে। কোনটার জন্য আপনার স্যাক্রিফাইস করা উচিত সেটা বোধহয় বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে বশির আহমেদ আপনি লিখেছেন, কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কীভাবে পেতে পারি? কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই, এই কথা বোধহয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে, একটা খেজুরের অংশ দিয়ে, একটু পানি দিয়ে ইফতার করায়, তিনিও সওয়াব পাবেন। আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ, সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না? এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে। আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো, ব্যাপারটা তো সেরকম নয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে, বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে, তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না। আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র 10 টাকা 15 টাকা খরচ করে একজন মানুষকে দেন, ভাই ইনটেক পানির বোতল, আপনি ইফতার করতে পারেন। অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন, কিছু একটা দিলেন, একটা খেজুর দিলেন, দিয়ে আপনি ইফতার করেন, তাতে আপনি সওয়াব পেতে পারেন। যদি এরকম কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে ইফতার করালে যে সওয়াব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন, তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শরীক হওয়ার জন্য, এর মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। কারণ মান দাল্লা ইলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে কাউকে, তার দেখা দেখি, তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে, তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবেন তার সমপরিমাণ সওয়াব পেতে পারেন। বিধায় আপনি কাজটি করবেন, এটি আপনার জন্য একটা বিকল্প। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো, কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের, আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম, বাট সুযোগ নাই দেখে আমি করতে পারছি না, এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন। অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই। এরপরে খাদিজা জামান উর্মি আপনি লিখেছেন, অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায়, পরে সুন্নত পড়ে না, এমনটি করা কি উচিত? শুধু ফরজ নামাজ পড়ে উঠে গেলেন, সুন্নত আর পড়লেনই না, এটি অবশ্যই অনুচিত কাজ। কালে ভদ্রে এরকম হতে পারে, কিন্তু নিয়মিত এমনটি করা উচিত নয়, এটা ভালো কোনো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের আগে পড়ার যে সুন্নাত রাকাতগুলো, নামাজগুলো আছে, সেগুলোকে তিনি খুব গুরুত্বের সাথে করতেন এবং কোনো কারণে ছুটে গেলে সেগুলোকে পরে আদায় করার চেষ্টা করতেন। এর মানে হলো একজন ইমানদার এই জাতীয় সালাতগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করবেন। সেখানে অবহেলার সাথে আদায় করা এবং প্রয়োজন হোক আর না হোক বা বাধ্য হোক আর না হোক,
তিনি জাস্ট অবহেলা করে চলে গেলেন, সুন্নতগুলো পড়লেন না, এমনটি করা জায়েজ নয়, সঠিক নয়। আমরা অনেকে আবার এই সুন্নতটাকে এতটা আবশ্যক বানিয়ে ফেলেছি যে সুন্নত না পড়ার সময় নেই, তাহলে নামাজই পড়লাম না। নামাজ পড়তে আমার হয়তো সুন্নত সহ 15 মিনিট সময় লাগবে, আমার হাতে আছে 5 মিনিট, তাহলে আমি নামাজই পড়বো না। তো এটা ভুল ধারণা, কারণ আমাকে ফরজটা পড়লে ওয়াক্তের যে দায় সেটা থেকে আমি মুক্ত হয়ে যাব। সুন্নত না পড়লে আমার বড় কোনো গুনাহ বা কবিরা গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গুরুত্ব পাওয়া একটা সুন্নাহ ছুটে গেল, সে অর্থে ক্ষতি তো আমার হলোই। তো এই বিষয়ে আমাদের ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। বিশেষ করে আরাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে এটার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না মানুষ, বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বলছি আমি, সচরাচর মসজিদগুলোতে। আবার আমাদের দেশে সেটাকে অনেকে একেবারে ফরজের মতো, ওয়াজিবের মতো বানিয়ে ফেলেছে। এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, সর্বোচ্চ সুন্নাত নামাজের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোকে আদায় করতে হবে, এবং নিয়মিত এটাকে ত্যাগ করা এটা কখনোই উচিত হতে পারে না। এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। রাবিয়া বিনতে নজরুল আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। শারমিন সুলতান আপনি লিখেছেন, কোন শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল মেয়েদের ভয়েস দেওয়ার অনুমতি আছে কি? শিক্ষামূলক ভিডিও হোক আর যে ধরনের ভিডিও হোক না কেন, মেয়েরা সেখানে ভয়েস দিবেন না, ভোকাল দিবেন না। কারণ হলো মেয়েদের যে ভয়েস, সে ভয়েসটারও পর্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন যে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, মেয়েদের কাছে তোমরা যখন কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, আর এটা যখন প্রয়োজন হবে তখন একান্তে। আর আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন, তোমরা যখন কথা বলবে তখন ফালা তাখদানা, তখন তোমরা কথাকে, কণ্ঠকে তোমরা কোমল করবে না। সাধারণত এই ধরনের ভোকাল দিতে গেলে কোমল করতে হয়, তাহলে আয়াতের খেলাফ হয়ে যায়। দেখুন, ইসলাম একজন নারীকে অনেক সম্মানের কথা বলেছে। নারী পর্দার মধ্যে থাকার ভিতরে সম্মান রয়েছে। তার ভোকাল বা তার কণ্ঠের কোমলতা শুনে কোনো পুরুষ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করে, মনে মনে তাকে রেপ করে, তাহলে সেটা কোনো নারীর জন্য সম্মানের বিষয় নয়। এই অসম্মানের হাত থেকে বাঁচাবার জন্যই কিন্তু ইসলাম নারীকে পর্দার কথা বলেছে। এটার মধ্যে নারীর সম্মান নিহিত, এটার মধ্যে নারীর ইজ্জত নিহিত। বিধায় এরকমটি করা জায়েজ নয়। যদি মেয়েদের মধ্যে একান্ত কোনো ভিডিও দিতে হয়, মেয়েরাই সেটা দেখবেন, তার অডিয়েন্স এবং সেটা কন্ট্রোল করার সুযোগ আছে, তাহলে সেটা অবশ্যই মেয়েরা মেয়েদের মধ্যে ভোকাল দিতে পারেন। কিন্তু পরপুরুষরা তার কণ্ঠ শুনবে এবং সেখানে কণ্ঠের মধ্যে মানে বিশেষভাবে মাধুর্য সৃষ্টি করার চেষ্টা থাকতেই হবে, যেহেতু অনলাইনে যাবে, সেটা থাকবে স্বাভাবিকভাবে। তো সেরকমটি করা জায়েজ নয়। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজন হয়, এ ব্যাপারে বিকল্প নাই, ধরুন একটা ইস্যু, এই ইস্যুতেই মেয়ে ছাড়া আর কেউ জানেন না, তার ভোকালটাই দরকার, এবং টেক্সট কন্টেন্ট দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে তিনি পর্দার মধ্যে থেকে শুধু ভোকাল দিয়ে, সে ভোকালের ভিতরে কোনো কৃত্রিমতা সৃষ্টি না করে যদি করেন, তাহলে অনেক যদির উপর ভিত্তি করে সেটা জায়েজ হতে পারে। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল, যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক। যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। ফরিদ আহমদ আপনি লিখেছেন, একজন হিন্দু শিক্ষিকা হিজাব পরার কারণে 18 জন ছাত্রীকে লাঠিপেটা করেছেন, এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ভাই ফরিদ আহমদ, অত্যন্ত পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে হিজাব পরা এটা প্রত্যেক মুসলিম মেয়ের অধিকার। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কারণ নেই। আমরা আমাদের দেশে প্রায় এই ধরনের ঘটনা শুনতে পাই। শুধুমাত্র নওগাঁর ঘটনাটি নয়, চট্টগ্রামের একটি ঘটনা আমি পত্রিকায় দেখেছি যে সেখানেও প্রায় একই ঘটনা ঘটেছে। স্কুলের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরার পাশাপাশি শরীয়ত যেহেতু একজন মেয়েকে পরপুরুষের সামনে পর্দা করতে বলে, অতএব অন্য শিক্ষক বা শিক্ষার্থী ছেলেরা আছে, তাদের থেকে পর্দা করার যে নির্দেশ আল্লাহ তাকে দিয়েছে, তার ধর্মের নির্দেশ পালন করার রাইট এবং অধিকার সংবিধান তাকে দিতে বাধ্য দিয়েছে, এবং সারা পৃথিবীর কেউই এ থেকে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার রাখেন না। পর্দা করতে বাধা দেওয়াটা হলো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা, স্পষ্ট কথা। যদি হিজাব পড়তে বাধা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোনো মেয়েকে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো, সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া হলো, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো, কারণ এটা তার ধর্মীয় নির্দেশ সেটা পালন করছে। আমরা কদিন আগে দেখলাম যে টিপ নিয়ে তুলকালাম হয়ে গেল।
এই টিপের ঘটনা নিয়ে যে কথা আমরা শুনলাম, এখনও পর্যন্ত তদন্ত কমিটি যা বলেছে যে যার নামে, যে পুলিশের নামে এই অভিযোগ উঠল, তিনি টিপ নিয়ে কোনো কটু কথা বলেছেন, এখন সেটা প্রমাণিত হয়নি। যদি তদন্ত চলমান আছে, সময়ের সাপেক্ষে বলা যাবে পরিপূর্ণ বিষয়টা। কিন্তু এখনও পর্যন্ত যেটুকু প্রমাণিত হয়েছে তা হলো তাদের মধ্যে ব্যক্তিগত বাকবিতণ্ডা হয়েছে। এখন ব্যক্তিগত বাকবিতণ্ডার মধ্যে অন্য একটা ইস্যুতে কথা বলতে গিয়ে টিপের কথা যদি চলে আসে, আমরা সেটাকে সমর্থন করছি না। কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় কোনো কিছু পালন করবে, সেটাকে কোনো অবস্থাতেই আপনার কটু মন্তব্য করা, সেটা নিয়ে এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এবং এটা জায়েজ নয় একজন মুসলমানের জন্য। সেটার সমালোচনা আমরা করছি। আদৌ সেটা ঘটেছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এই যে একটা মূল ঘটনা ছিল, সেখানে বাকবিতণ্ডা হয়েছে তাদের মধ্যে, সেখান থেকে অন্য দিকে গেছে কথা, সেটা নিয়ে যে পরিমাণ তুলকালাম হলো। টিপ নিয়ে যারা এত কথা বলেছেন, টুপি নিয়ে তারা কি এর শিকিবাক কথা কখনো বলেছেন? এ লোকগুলো প্রতারক, এ লোকগুলো ভণ্ড, এ লোকগুলো কপট। আমি এই শব্দগুলো খুব সজ্ঞানে সচেতনভাবে বলতে বাধ্য হয়েছি। যারা শুধুমাত্র টিপের বেলায় অনেক বেশি কনসার্ন, কিন্তু টুপির বেলায় তারা বরং নির্যাতিত মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নির্যাতনকে নীরবভাবে বা সরবভাবে সমর্থন করে। টুপি পরার কারণে হেনস্থা শিকারে দেশে হওয়ার ঘটনা কি ঘটে না? অহরহ তো এ ধরনের ঘটনা ঘটে কম বেশ। কারোর সাথে হয়তো ঝগড়া হলো, ভদ্রলোকের মাথায় টুপি আছে, তো ঝগড়ার একটা পর্যায়ে টুপি নিয়ে একটা কটু কথা বলে ফেললেন কেউ, এরকম ঘটনা কি ঘটে না? তো এর কারণে টুপি অবমাননা করা হয়েছে, টুপির অধিকার নষ্ট করা হয়েছে, মুসলমানকে হেয় করা হয়েছে, এরকম কোনো ইস্যু নিয়ে মুসলমানরা কখনো সেটাকে বড় করে নর্মালি দেখে না, এবং যারা টিপ নিয়ে তুলকালাম করছে তারা অন্তত কখনো বলে না। অতএব এই মানুষগুলো সম্পর্কে বোধহয় আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সময় এসেছে। এত দ্রুতই তাদের এই কপটতার উপরে যে প্রলেপ, সে প্রলেপটা সরে যাবে, পর্দাটা সরে যাবে, এমনটি হয়তো তারাও কল্পনা করেননি। কদিন আগে টিপ নিয়ে এত কাহিনী করলেন, টিপ নিয়ে কটু মন্তব্য হয়েছে এই অভিযোগের ভিত্তিতে টিপ প্রতিবাদ জানালেন। এখন হিজাব পড়তে বাধা দেওয়া হচ্ছে, এই বাধা দেওয়ার অধিকার তো নেই, তার ধর্মীয় কাজ তার করার স্বাধীনতা আছে। এখন তো হিজাব পরে প্রতিবাদ জানানো উচিত আপনাদের। বিশেষ করে ভারতের মতো দেশে যদি একজন শিখ তার যে পাগড়ি, ধর্মীয় যে তার যে লেবাস, সে লেবাস পরে তিনি যদি সেনাবাহিনীতে চাকরি করতে পারেন, তিনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন, তাহলে একজন মুসলিম নারী কেন হিজাব পড়তে পারবেন না? এই অবিচার, এই বৈষম্য কেন হবে? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সমস্ত কর্মকাণ্ডগুলো যারা করছে, তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা দরকার, তলিয়ে দেখা দরকার। এবং রমজান এলেই প্রায় সময় এ ধরনের ঘটনা, রমজানের শুধু নয় সারা বছর জুড়েই হয়, কিন্তু রমজান এলে এই ধরনের ঘটনাগুলো আমরা অনেক সময় শুনি। এগুলোর পরে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, এবং আমরা জোরালোভাবে দাবি করছি যে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে এগুলোর বিচার করা হোক, এবং হিজাব পরা থেকে কোনো মেয়েকে বাধা দেওয়ার নৈতিক অধিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাখে না। হিজাব তার ধর্মীয় নির্দেশ, তার ধর্মীয় নির্দেশ পালন করতে আপনি তাকে বাধা দিতে পারেন না। ইউনিফর্মের উপরে সে হিজাব পড়তে পারে এবং সে রাইট তার থাকা উচিত। যেমনটি একজন শিখ তিনি তার ইউনিফর্মের উপরে, তিনি ইউনিফর্ম পরে তার মাথার উপরে তিনি পাগড়ি পরে থাকেন, সেই রাইট যদি তার থাকে তাহলে মুসলমানের জন্য আরও বেশি থাকা উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে। বিধায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই ধরনের কাজ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনি যে হিজাবের ব্যাপারে এ ধরনের বৈরী আচরণ করা হয়। যারা এগুলো করেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশিকুর রহমান আপনি লিখেছেন, অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে? অন্য ধর্মের মানুষ মসজিদে যেতে পারবে, বিশেষ করে ইসলাম সম্পর্কে জানার জন্য বা বোঝার জন্য যেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভিন্ন ধর্মাবলম্বী অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। সাজ্জাদ আপনি লিখেছেন, আপনার স্বপ্নের মসজিদ কমপ্লেক্সের অগ্রগতি সম্পর্কে জানাবেন, কত শতাংশ ফান্ড সংগ্রহ হলো? ভাই সাজ্জাদ, ইতিপূর্বে আমরা বোধহয় গতকালকে বা পরশু একটা পোস্ট দিয়েছি, সেখানে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমাদের যে টার্গেট ফান্ড আছে সেখান থেকে 1/3 ফান্ড এ পর্যন্ত এসেছে এবং 2/3 এখনও বাকি আছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পটি আলহামদুলিল্লাহ আমরা স্বপ্নের বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছি এবং দুটি জায়গা আমরা প্রাইমারিলি নির্বাচন করেছি আলহামদুলিল্লাহ। একটি 32 কাঠা, আরেকটি হলো 40 কাঠা, অর্থাৎ 2 বিঘা। এই দুটি জায়গার যেটি আমাদের জন্য সব দিক থেকে আপনার উপযোগী হবে সেটি আমরা নিয়ে ফেলবো এবং আশা করছি রমজানে বা রমজানের পরে আমরা বায়নায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ঢাকার খুবই কাছাকাছি সিটি কর্পোরেশনের মধ্যেই খুব চমৎকার একটি লোকেশনে, দুটি চমৎকার লোকেশনে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ বিদিনে খুব শীঘ্রই বায়নায় চলে যাব এবং আপনাদেরকে আমরা জানাবো বায়না যাওয়ার সাথে সাথে। তো এই কমপ্লেক্সের জমি কেনার এই সাদকায়ে জারিয়ার ফান্ডে রমাদান মাসে আপনারা
প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী মুক্ত হস্তে দিবেন, দান করবেন। এটি আমাদের আখিরাতের পুঁজি হবে ইনশাআল্লাহ। এটা শুধু মসজিদ নয়, মসজিদ প্লাস মসজিদের সাথে মাদ্রাসা, সেবামূলক কার্যক্রম এবং একটা হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন আমাদের আছে দুস্থ অভাবী মানুষদের জন্য বিশেষ করে। তো এসব কার্যক্রমগুলো আমরা এখানেই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন। চারভাবে আমাদের এই কমপ্লেক্সে অংশগ্রহণ করা যেতে পারে। এক, আসুন্নাহ ফাউন্ডেশনের গঠনতন্ত্র 4-এর সম্ভবত খ ধারা অনুযায়ী আজীবন সদস্য এবং দাতার সদস্য নামে 2 ধরনের সদস্য ফাউন্ডেশনে থাকবে। যারা ফাউন্ডেশনের পরিবারভুক্ত ধরা হবে তাদেরকে এই সদস্য যারা হতে চান তারা 1 লক্ষ টাকা দিলে আজীবন সদস্য, 50,000 টাকা দিলে দাতার সদস্য হিসাবে, স্থায়ী সদস্য হিসাবে নিবন্ধিত হবেন। এটি দিলে আমরা এই টাকা দিয়ে ইনশাআল্লাহ মসজিদ কমপ্লেক্স গড়ে তুলব ইনশাআল্লাহ। এর পাশাপাশি মাত্র 8,000 টাকা দান করলে মসজিদের যে জমি আমরা কিনতে যাচ্ছি তার 1 স্কোয়ার ফিটের টাকা দেওয়া হবে। অতএব 1 স্কোয়ার ফিট ডোনার হতে পারেন আপনি 8,000 টাকা দিয়ে। আর এছাড়া যে কোনো অ্যামাউন্ট দেওয়া যেতে পারে। আর যদি কোনো টাকা আপনি দিতে না পারেন তাহলে অন্তত দোয়া করবেন আল্লাহর কাছে খাসভাবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাস দান করেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কমপ্লেক্সটা যেন আমরা গড়ে তুলতে পারি। এদেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূরের জন্য যে সামান্য চেষ্টা আমরা যেন করতে পারি এবং আল্লাহর দ্বীনের খেদমত যেন আমরা করতে পারি, মানুষকে যেন সত্য সুন্দর কথা আহ্বান করতে পারি, সেটাও আপনারা করবেন। আর সেই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে আপনারা সাজেশন করবেন তারা যেন আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করেন এবং তাদেরকে ইনভাইট করবেন। এই প্রচেষ্টার মাধ্যমে আপনি এই প্রজেক্টে শরীক হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। রফিক আহমদ আপনি লিখেছেন, তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাজিল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহিল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এই দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। এরকম কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়। ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য, সে হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। কাউসার আহমদ আপনি লিখেছেন, আপনার লাইভের ভিডিও কেটে কেটে নিজস্ব পেজ ও চ্যানেলে আপলোড করা যাবে কি? এরপরে আপনার অনুমতি আছে কিনা? ভাই কাউসার আহমদ, আসুন্নাহ ফাউন্ডেশনের সকল কন্টেন্ট সম্পর্কে আমাদের এর আগে একাধিকবার ঘোষণা দেওয়া হয়েছে যে আমাদের সকল কন্টেন্ট, টেক্সট হোক, ভিডিও হোক, অডিও হোক, দাওয়াতি কন্টেন্ট যেগুলো ইসলাম প্রচারের জন্য, সুন্দর কিছু মানুষের সাথে শেয়ার করার জন্য, এগুলো সবগুলোই কপিরাইট মুক্ত। যে কেউ এগুলো দিন প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। আবারও বলছি, দিন প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। এটাকে যদি কেউ বিকৃতভাবে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নেই। ইতিমধ্যে আমরা একাধিক চ্যানেলকে স্ট্রাইক দিয়েছি এবং আরও কয়েকটি চ্যানেলকে আমরা তালিকাভুক্ত করেছি যারা আমাদের এই লাইভের ভিডিওগুলো কেটে নিয়ে আপত্তিকর থাম্বনেল দিচ্ছেন, যা আমরা বলিনি সে কথা থাম্বনেল লিখে দিচ্ছেন এবং ভুল বার্তা যেতে পারে অডিয়েন্সের কাছে সেরকম থাম্বনেল এর মধ্যে কথা লিখে দিচ্ছেন এবং বেপর্দা নারীর এবং অশ্লীল দৃশ্য পর্যন্ত থাম্বনেলে জুড়ে দিচ্ছেন। সেটা দিচ্ছেন শুধুমাত্র ভিউয়ার বাড়ানোর সস্তা এবং আপনার নিচু চিন্তা থেকে। তো এরকম যারা করছেন তাদের বিরুদ্ধে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অ্যাকশন নিচ্ছি। আর যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সুযোগ থাকছে না তাদের জন্য আমরা কি করা যেতে পারে সেগুলো আমরা ভাবছি। কিন্তু আমাদের
এই কন্টেন্টের ব্যাপারে কোনো প্রকার কপিরাইট আমরা রাখিনি দিন প্রচারের উদ্দেশ্যে। তার মানে এই নয় যে সেটাকে অসৎ ব্যবহার করবেন কেউ। অতএব আপনাদেরও যদি নজরে এরকম কোনো চ্যানেল পড়ে, আপনারা তাদেরকে সতর্ক করবেন, রিপোর্ট করবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ বিদিন এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এই সমস্ত পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইতিবাচকভাবে আমরা যেভাবে বলেছি সেভাবে অবিকৃতভাবে যদি কেউ করেন, থাম্বনেলের ভিতরে কোনো বাজে জিনিস, আপত্তিকর জিনিস না লেখেন, মিথ্যা কথা না লেখেন। যেমন কথার কথা একজনে লিখলেন যে এটা করলে কি হয় জেনে অবাক হবেন, অথচ আমরা এরকম কোনো কথা বলি না। এটা করা জায়েজ না জায়েজ আমরা সেটা বলেছি, কিন্তু কি হয় বলে দর্শককে আপনি আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং মনে হচ্ছে যে আমরা বলেছি যে এটা বললে কিছু একটা হয়, লাভ ক্ষতি, এরকম কিছু জাগতিক লাভ ক্ষতি, এরকম মুখরোচক এবং সস্তা স্লোগান অনেকে দিচ্ছেন এবং অনেকে অশ্লীল কথাবার্তা লিখছেন এবং ছবি দিচ্ছেন থাম্বনেলে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, সেগুলোর অনুমতি নাই এবং আপনারাও সেক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবেন। দর্শক শ্রোতা যারা আছেন তারা রিপোর্ট করে এগুলোকে এবং আমাদের গোচরে এনে এমনিতে আমাদের অডিও ভিডিও যে কেউ প্রচারের উদ্দেশ্যে নিতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। ফজলুল হক আপনি লিখেছেন, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া কি বিদআত? ভাই ফজলুল হক, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া বিদআত হবে কেন? বিদআতের সংজ্ঞা তো পরিষ্কার। দিন বা ইসলামের নির্দেশ মনে করে, সওয়াবের কাজ মনে করে যদি কোনো কাজ, কোনো কিছু মানুষ খায়, অথচ সেটা খাওয়ার জন্য শরীয়তে নির্দেশ নেই এইভাবে, এই প্রক্রিয়া, এই সময়, তখন সেটা বিদআত হবে। শবে বরাতে হালুয়া খাওয়াটাকে যদি কেউ শবে বরাতের আমল সওয়াব মনে করেন এবং সুন্নাহ মনে করেন এবং সেই হিসাবে খান, তাহলে সেটা বিদআতে পর্যবেসিত হতে পারে, সেই পথ পর্যন্ত যেতে পারে। বাট আমরা তো সেখানে পরিষ্কার করে বলেছি হালুয়া খাওয়া তো বেসিক্যালি হালাল, কেউ যদি খেতে চান খেলেন। এই কথাকে বিকৃতি করে আল্লাহর কোনো বান্দা প্রচার করছেন যে আমরা নাকি বলেছি যে আপনার কোনো দিবস ঠিক করে বা বিশেষ উপলক্ষে কিছু খাওয়া বেদাত, তাহলে রমজান মাসে আপনার ইফতারি উপলক্ষে ছোলা খাওয়া বেদাত হবে। নাউজুবিল্লাহ, এই ধরনের হাস্যকর কথা তো আমরা বলিনি। তো কথাকে বিকৃত করাটা আমাদের কাছে বৈধ মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়্যানা, কারো সম্পর্কে তুমি মিথ্যা অপবাদ দিলে, তিনি যা বলেননি তুমি তা বললে তার ব্যাপারে, তিনি যা করেননি তার ব্যাপারে তুমি তা করলে, তাহলে সেক্ষেত্রে এটাকে তোমরা হয়তো হালকা মনে করছো, ঠুনকো মনে করছো, তুচ্ছ মনে করছো। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আজকাল দিন প্রচারের নামে আমরা নিজেদের প্রবৃত্তির পূজা করছি, আল্লাহর আনুগত্য না করে প্রবৃত্তির পুজো করছি। আমাদের যার সাথে মনের হয়তো কোনো ক্ষেত্রে অমিল হবে বা কোনো ক্ষেত্রে মতো পার্থক্য হবে, তখন তার কথাকে বিকৃত করে, পরিবর্তিত করে তাকে হাও প্রতিপন্ন করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলোকে আমরা বৈধ মনে করছি এবং ইসলামের খেদমত মনে করে করছি। খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিশেষ কোনো উপলক্ষে বিশেষ কোনো কিছু খাওয়া, এটা কেন বিদআত হতে যাবে? যদি এটাকে ইসলামের অংশ, সওয়াব মনে করে, ইসলামের নির্দেশ মনে করে কেউ করেন, তাহলে ইবাদতের অংশ হিসাবে করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে। ইবাদত মনে করে না করলে এটা বিদআত হতে যাবে কেন? বিশেষ উপলক্ষে তো মানুষ বিশেষ কিছু খেতেই পারে। শীতের সময় আপনি বিশেষ কোনো খাবার, পিঠা খেলেন, গরমের সময় আপনি ঠান্ডা কিছু পান করলেন, তো এটা তো একটা উপলক্ষে খাওয়া পান করে, এটা বিদআত হতে যাবে কেন? এটাকে তো কেউ ইবাদত মনে করে করছেন, এটা তার জাগতিক প্রয়োজন হিসাবে তিনি করছেন, অতএব এগুলোতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আপনি লিখেছেন, রমজানের তারাবির ফজিলত কি? রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই হাসানুল হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল এশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়লো, এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে, যত সালাত হবে সেটা তারাবি হোক, ভিতির হোক, সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়ে আরেক মসজিদে চলে ভিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না। কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সওয়াবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সওয়াব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান। ইমাম তো আছেন সেখানে, এশা পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং ভিতির পড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আল মাহমুদ হাসান মুরাদ, আপনি লিখেছেন, আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো
সূর্য শোভে সাদিক হওয়া অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজর ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজরের ওয়াক্ত। তার আগ পর্যন্ত সাহারি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে, আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি। কিন্তু ওই শোভে সাদিক যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন। তবে সাহারি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজানের আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সাহারি খাবো, বরং আমরা সাহারি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। বিধায় শেষ সময় সাহারি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া। আব্দুল্লাহ সাব্বির মোল্লা আপনি লিখেছেন, চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? ভাই, অবশ্যই চেষ্টা করতে হবে। রিজিক থাকলে তো আসবে, কিন্তু আপনার চেষ্টা আপনি করবেন। তাকদীরের বিষয়টাকে আমরা এভাবে বুঝি, আপনি কোনো একজন জনপ্রতিনিধির কাছে বা একজন পদস্থ কর্মকর্তার কাছে কোনো একটা কাজ নিয়ে গেলেন। আপনার কাজটা তিনি করবেন কিনা, করে দিবেন কিনা, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যদি চান, ইচ্ছা করেন, তাহলে হয়তো আপনার কাজটা করে দিবেন, আর না হলে তিনি আপনার কাজটা করে দিবেন না। এটা এখন তো তার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি জানেন কিন্তু যে হবে সেটাই যেটা উনি ইচ্ছা করবেন। তারপরও আপনি কিন্তু যান, চেষ্টা করেন, বলেন হবে তো সেটাই যেটা উনি ইচ্ছা করেছেন। আমি চেষ্টা করি। তো আপনার চেষ্টার পরেও যদি না হয়, আপনি মনকে সান্ত্বনা দেন যে আমি চেষ্টা তো করলাম। ঠিক একইভাবে হবে সেটাই যেটা আপনার তাকদীরে লেখা আছে, বাট আপনাকে আপনার চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে রুবায়েত খান ফাহিম আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি। ইতিমধ্যে আমি তার বাবার সাথে কথা বলেছি, তিনি আমাকে পছন্দ করেছেন। কিন্তু আমার পরিবার এখন বিয়ের ব্যাপারে আগ্রহী নয়, তারা আরও 5-6 বছর পরে বিয়ে দিতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার করণীয় কি, পরামর্শ দিয়ে সাহায্য করবেন? দেখুন, আপনি সম্ভবত ছেলে হলে সেক্ষেত্রে আপনি আপনার যদি বিবাহ না করলে পাপে লিপ্ত হবেন এমন আশঙ্কা হয় এবং বিবাহ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, তাহলে আপনি বিবাহ করতে পারেন, বাবা মা সম্মতি না দিলেও। বিশেষ করে যদি তারা আপনাকে অযৌক্তিক কারণে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন। যদিও অভিভাবককে সাথে নিয়ে তাদের সম্মতিতে তাদের মাধ্যমে বিবাহ সংগঠন করাটাই হলো ইসলামের মৌলিক নির্দেশ, এবং সেটাতেই প্রভূত কল্যাণ আছে। সেই চেষ্টাতে আমাদের থাকা উচিত। কোনো কারণে সেটি করতে গেলে আমি পাপে লিপ্ত হয়ে যাব, বা তারা অযৌক্তিক কারণে বাধা দিচ্ছেন, বা তারা বুঝছেন না, অনেক সময় এরকম হয়, বা তারা জাগতিক কারণে বাধা দিচ্ছেন, আপনি দিনকে প্রাধান্য দিচ্ছেন, এসব কারণে আপনি ছেলে হলে আপনি বিয়ের উদ্যোগ নিতে পারেন। আর যদি 5-6 বছর অপেক্ষা করার যৌক্তিক গ্রাউন্ড থাকে, কারণ থাকে, আপনার উপার্জন না থাকে ইত্যাদি, তাহলে এই মেয়ে থেকে আপনি দূরে সরে যাবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন, তাকে ভোলার চেষ্টা করবেন। মানুষ চেষ্টা করলে ভুলতে পারে না, এটা কোনোদিনই আপনার হয় না, অবশ্যই ভুলতে পারে। মানুষ এই জাতীয় বিষয়গুলোকে মনে করে অসম্ভব, আসলে এগুলো অসম্ভব নয়। দরকার হলো সদিচ্ছা এবং সঠিক আপনার পদক্ষেপ। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমডি তানজিরুল আমিন আপনি লিখেছেন, কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা? যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু, আপনি সেটা গ্রহণ করতে পারেন। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে
সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে। এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এরপরে প্রশ্ন করেছেন লুৎফুন সাইমা, আপনি লিখেছেন বাড়ি করার জন্য লোন নেওয়া আছে, কিন্তু এখনও বাড়ির কাজে লাগেনি টাকাটা, এই টাকার কি যাকাত দিতে হবে? বাড়ির জন্য যদি লোন নেওয়া থাকে, তাহলে এই লোন নেওয়াটা যদি আপনার মাথা গোঁজার ঠাইয়ের জন্য করেছেন, আপনার কোনো বাড়ি নাই সেজন্য করেছেন, অর্থাৎ এটা আপনার সম্বল এবং অবলম্বন হিসাবে করতে বাধ্য হয়েছেন, তাহলে এই লোনের টাকাটা আপনি যাকাত থেকে মাইনাস করতে পারবেন। আর যদি লোনের টাকাটা নিয়ে আপনার কাছে থাকে, তাহলে এই টাকাটা যাকাত আপনাকে দিতে হবে না, কারণ এই টাকাটার মালিক তো আপনি নন, আপনি তো লোন নিয়েছেন। মিফতাহুল জান্নাত এটি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে, যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তার উপর আপনার যাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে যাকাত আসবে না। এরপরে ফারজানা প্রীতু, আপনি আইডি থেকে লিখেছেন, আমি আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে গিয়ে 2.5 ঘন্টা ওর জন্য অপেক্ষা করি। সে সময় আমি মোবাইলে বসে বসে কোরআন পড়ি। এই সময় সিজদার আয়াত পড়লে কি পরে বাসায় এসে সিজদা আদায় করতে পারবো? ওই জায়গায় যদি সিজদা করার কোনো সুযোগ থাকে, সিজদা করে ফেলা উচিত, কারণ কোরআন কারীমের আয়াতে সিজদা যখন পাঠ করেন তখনই সাথে সাথে সিজদা করতে হয়, এটি সুন্নাহ, এটি নির্দেশ। তো আপনি যেহেতু কোরআন পড়ছেন, আপনার যদি ওযু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থায় আছেন কিবলার দিকে ফিরে ওখানে সিজদা করে ফেলবেন। কোনো জায়গা পাক না পাক এটা নিয়ে অহেতুক সংশয় বা সন্দেহ করার কোনো দরকার নেই। কারণ আমরা ধরুন আপনি একটা বেঞ্চিতে বসে, একটা টুলে বসে তেলাওয়াত করছেন, বা কিংবা ফ্লোরে বসে তেলাওয়াত করছেন, বা ফ্লোরে কিছু নাই, এমনি ফ্লোর মানে হাঁটাহাঁটি করছে, ওখানে কোনো নাপাক পড়ে আছে এমন কোনো আলামত যদি না থাকে, তাহলে ওটা পাক, ওটাকে আপনি পাক ধরেই আপনি জাস্ট সিজদাতে উঠে যেতে পারেন। অতএব সিজদা তখনই দিয়ে দিবেন। আর যদি আপনি অপবিত্র থাকেন, অর্থাৎ ওযু নাই, তাহলে সেক্ষেত্রে আপনি পরে সিজদা দিবেন, তাতেও ইনশাআল্লাহ আদায় হবে। মোহাম্মদ মামুনুল ইসলাম, আপনি লিখেছেন, নামাজ পড়ে কিন্তু বাবা মাকে দেখাশোনা করে না, সে কি তার নামাজের ফজিলত পাবে? নামাজ পড়ে, নামাজের দায় থেকে সে মুক্ত হলো, কিন্তু বাবা মাকে দেখাশোনা না করার কারণে আল্লাহর কাছে সে অপরাধী হিসাবে বিবেচিত হবে এবং গুনাহগার হবে, এবং এর ফলশ্রুতিতে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সেই কারণে একজন ইমানদার, একজন মুসলমান, তিনি শুধুমাত্র আল্লাহর হক আদায় করলেই হবে না, তিনি বান্দার হক আদায় করতে হবে। বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো আমাদের উপরে আমাদের বাবা মায়ের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পরেই তাদের হক সবচেয়ে বেশি। বিধায় তাদের অধিকার যদি আমরা ত্রুটি করি আর নামাজ পড়ে আমরা মুক্তি পেতে চেষ্টা করি, তাহলে আখিরাতে এটির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারবো না। মুক্তির পথ আমাদের পেতে হলে বা মুক্তির পথে আমাদেরকে চলতে হলে অবশ্যই সালাতের পাশাপাশি বাবা মায়ের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য আদায় করতে হবে। এরপরে আব্দুল্লাহ আল নোমান, আপনি লিখেছেন, 2 বছর যাবৎ অনেক মানসিক কষ্টে ছিলাম। এই সময় আমি আমার পরিবারের লোকজনকে অনেক দোষারোপ করেছি, ফলে পরিবারের লোকজনের অনেক ক্ষতি হয়েছে, বিশেষত আমার ছোট ভাইয়ের পড়াশোনার। নিজেকে খুব অপরাধী লাগছে, কি করতে পারি? এই জন্যই তো ভাই আব্দুল্লাহ, আমাদেরকে সবর এবং ধৈর্যের চর্চা করতে হবে। সিয়াম রাখছি আমরা রমাদান মাসে, এই রমাদান আমাদেরকে সিয়াম সবরের কথা বলে যাচ্ছে, কারণ আমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করার সুযোগ আমাদের হাতে আছে, আবার প্রয়োজনও আছে, ক্ষুধা এবং তৃষ্ণাও আছে, তারপর আমরা সেটা গ্রহণ করছি না। এর মাধ্যমে আমরা যে শিক্ষা নিচ্ছি তা হলো অনেক কিছু আমাদের করার সুযোগ আছে, কোথাও আমি একটা শক্ত কথা বলতে পারি, হয়তো বলার মতো পরিবেশও তৈরি হয়েছে, তারপর আমি বললাম না, এটাই হলো সবর। এটার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেবেন। বিধায় এই কাজগুলো
আমাদেরকে চর্চা করতে হবে, তার সবর করার চেষ্টা আমাদের করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। অতএব আপনি আপনার পরিবার লোকদেরকে ব্লেম করেছেন, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য তাদের কাছে মাপ চাইবেন মন খুলে, যাতে তারা মন থেকে বুঝতে পারেন যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আপনি লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন। তারা মাফ করে দিলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা।